নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 6-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে 1 তোমার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। অপশান এ সকাল 7টায়, অপশান বি সকাল 10টায়, অপশান সি দুপুর 12টায়, অপশান ডি বিকেল 4টেয়। সঠিকটা হবে অপশান সি দুপুর 12টায়। তারপর 2 সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়। অপশান এ 4 জুলাই, অপশান বি 20 জুন, অপশান সি 26 জানুয়ারি, অপশান ডি 3 জুলাই। সঠিকটা হবে অপশান এ 4 জুলাই। তারপর 3টা আন্তর্জাতিক তারিখরেখা যে দ্রাঘিমা রেখা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, অপশান সি 180 ডিগ্রি, অপশান ডি 360 ডিগ্রি। সঠিকটা হবে অপশান সি 180 ডিগ্রি। তারপর 4টা অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ অপশান এ বাড়তে থাকে, অপশান বি বাঁকতে থাকে, অপশান সি কমতে থাকে, অপশান ডি অপরিবর্তিত থাকে। সঠিকটা হবে অপশান সি কমতে থাকে। তারপর 5 বায়ুচাপের একক হলো অপশান এ মিলিগ্রাম, অপশান বি মিলিমিটার, অপশান সি মিলিলিটার, অপশান ডি মিলিবার। সঠিকটা হবে অপশান ডি মিলিবার। তারপর 6 বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো অপশান এ সাফানিয়া, অপশান বি টোকিও, অপশান সি ঘাওয়ার, অপশান ডি মনিফা। সঠিকটা হবে অপশান এ সাফানিয়া। তারপর 2 নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলি হলো ড্যাশ। উত্তরটা হবে অক্ষরেখা। তারপর 2 বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র ড্যাশ। উত্তরটা হবে ঘাওয়ার। তারপর 1টা এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? উত্তরটা হবে ইয়াংসি। তারপর 2টা এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করছে? উত্তরটা হবে ইউরাল পর্বত। তারপরে 1 আন্টার্কটিকা মহাদেশ অভিযান ডিসেম্বর মাসে করা হয় কেন? বরফাবৃত আন্টার্কটিকা মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ওখানে তীব্র ঠান্ডা, প্রায় সারা বছরই প্রচণ্ড তুষারঝড় হয়। তবে ডিসেম্বর জানুয়ারি মাস যেহেতু দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, তাই ওই সময় আন্টার্কটিকায় ঠান্ডা কিছুটা কমে যায়। কিছু জায়গাতে ভূমি বরফ মুক্ত হয়। এই জন্য গবেষণার উদ্দেশ্যে বিজ্ঞানীরা ডিসেম্বর জানুয়ারি মাসে আন্টার্কটিকা অভিযানে যান। 2 অক্ষাংশ বলতে কী বোঝো? অক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত যে কোনো জায়গা থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে একটি সোজা রেখা টানলে নিরক্ষীয় তলের সঙ্গে একটি কোণ তৈরি হয়। ওই কোণ হলো ওই জায়গার কৌণিক দূরত্ব, ওই কৌণিক দূরত্বই হলো ওই জায়গাটির অক্ষাংশ। অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত যে কোনো জায়গার কৌণিক দূরত্বকে ওই জায়গার অক্ষাংশ বলে। উদাহরণ, কলকাতার অক্ষাংশ হলো 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। 3 উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন? পৃথিবীর অভিকর্ষ এবং উপরের বায়ুর স্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে, আর যত উপরের দিকে যাওয়া যায় তত পরস্পর থেকে দূরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ভূমি থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপও কমে। প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে। এই কারণেই উঁচু পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়। অর্থাৎ বায়ুচাপ কমলে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড এর কম উষ্ণতাতেই ফুটতে শুরু করে, তাই কোনো কিছু সিদ্ধ হতে অসুবিধা হয়। তারপর 4 সমচাপ রেখার 2টি বৈশিষ্ট্য লেখো। পৃথিবীতে বছরের বিভিন্ন সময়ের মধ্যে জানুয়ারি ও জুলাই মাসে বায়ুচাপের সর্বাধিক পার্থক্য লক্ষ্য করা যায়। সমচাপ রেখাগুলো প্রধানত জানুয়ারি ও জুলাই মাসে 2 মিলিবার অন্তর টানা হয়। প্রতি 10 মিটার উচ্চতা বৃদ্ধির জন্য বায়ুচাপ 1 মিলিবার হারে কমে যায়। সমচাপ রেখাগুলি সাধারণত পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে। সমচাপ রেখাগুলি কাছাকাছি অবস্থান করলে বায়ুপ্রবাহের গতি প্রবল হয়। 1 পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বলতে কী বোঝো? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কমে কখনো বাড়ে। যেমন 4 জুলাই কক্ষপথের এমন এক স্থানে পৃথিবী অবস্থান করে যার ফলে সূর্য আর পৃথিবীর মধ্যেকার দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই দূরতম অপসূর। অপ শব্দের অর্থ দূরে, সুর শব্দের অর্থ সূর্য বলে। এই সময় সূর্যকে একটু ছোট দেখায়, পৃথিবীর আবর্তন গতিবেগও সামান্য কমে যায়। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট, আর ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে।
অনুসুর অবস্থান। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, কিন্তু 3রা জানুয়ারি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী এমন এক স্থানে অবস্থান করে যার ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সবচেয়ে কম। উভয়ের মধ্যে দূরত্ব থাকে প্রায় 14,70,00,000 কিমি। কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই নিকটতম অবস্থানের নাম অনুসুর। অনু শব্দের অর্থ কাছে, সুর শব্দের অর্থ সূর্য। এই সময় পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব কমে যায় বলে সূর্যকে সামান্য বড় দেখায় এবং পৃথিবীর আবর্তন গতিবেগও সামান্য বৃদ্ধি পায়। এখানেও ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট, আর ছবি সবসময় পেন্সিলে আঁকবে। 4.2 সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। এর মধ্যভাগে রয়েছে বিশাল পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলের দক্ষিণ সীমায় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয় অবস্থিত। ফলে উত্তরের শীতল বায়ু দক্ষিণে আসতে পারে না এবং দক্ষিণের উষ্ণ আর্দ্রবায়ু উত্তরে যেতে পারে না। ফলে জলবায়ুর পার্থক্য ঘটে। এছাড়া উষ্ণতার কারণে এখানকার উষ্ণতা কম। 4.3 চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? মৌসুমী জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো। হুনান থেকে চীন সাগরের মোহনা পর্যন্ত অঞ্চলটি ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চল। ইউরোপ মহাদেশের হল্যান্ডের মতো এই অঞ্চলটিতে বহু জলাভূমি, খাল ও সমুদ্র থেকে উদ্ধার করা জমি বা পোল্লার ভূমি দেখা যায় বলে এই অঞ্চলকে এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড বলা হয়। নিবিড় কৃষি পদ্ধতিতে প্রচুর ফসল উৎপন্ন হয়। এই অঞ্চলে অবস্থিত সাংহাই চীনের বৃহত্তম শহর, শিল্পকেন্দ্র ও শ্রেষ্ঠ বন্দর। কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য একে চীনের ম্যানচেস্টার বলা হয়। জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। অবস্থান: ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্পুচিয়া প্রভৃতি দেশ। বৈশিষ্ট্য: এখানকার জলবায়ুতে 4টি ঋতু পর্যায়ক্রমে আবর্তিত হয়। এ গ্রীষ্মকাল, বি বর্ষাকাল, সি শরৎকাল এবং ডি শীতকাল। 2 উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং মৃদু ও শুষ্ক শীতকাল। 3 গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা 19 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। 4 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমুদ্রের উপর দিয়ে ছুটে আসে বলে এই বায়ু আর্দ্র প্রকৃতির এবং এর আগমনেই প্রধানত বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 75 থেকে 125 সেমি। অবশ্য পর্বতের পাদদেশ অঞ্চলে অনেক বেশি বৃষ্টিপাত হয়। 4.4 এশিয়ার উত্তর বাহিনী ও দক্ষিণ বাহিনী নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তর বাহিনী, দক্ষিণ বাহিনী। প্রবাহের দিক: নদীগুলি উত্তর বাহিনী অর্থাৎ উত্তর দিকে প্রবাহিত হয়েছে। দক্ষিণ বাহিনী নদীগুলি দক্ষিণ বাহিনী অর্থাৎ দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। 2 মোহনাগুলি সুমেরু মহাসাগরে পড়েছে। নদীগুলি ভারত মহাসাগরে পতিত হয়েছে। বন্যা: অত্যন্ত বন্যাপ্রবণ। শরৎ ও বসন্তকালে দুবার বন্যা হয়। বন্যাপ্রবণ: কেবল বর্ষাকালে বৃষ্টি হলে বন্যা হয়। বদ্বীপ: এই নদীগুলোর মোহনায় বদ্বীপ দেখা যায় না। নদীগুলোর মোহনায় বিশালাকার বদ্বীপ গড়ে উঠেছে। 5.1 অক্ষরেখা ও দ্রাঘিমারেখার চিত্র অঙ্কন করো এবং 2টি করে বৈশিষ্ট্য লেখো। চিত্রটা দেখে নাও। চিত্র সবসময় পেন্সিলে আঁকবে আর মার্কিংগুলো ঠিকঠাক করে করবে। দ্রাঘিমারেখার চিত্রটা দেখে নাও। চিত্র সবসময় পেন্সিলে আঁকবে আর মার্কিংগুলো ঠিকঠাক করে করবে। বৈশিষ্ট্য: বিস্তার: অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। আকৃতি: 2 মেরুবিন্দু ছাড়া বাকি সব অক্ষরেখাই এক একটি পূর্ণবৃত্ত এবং পরস্পর সমান্তরাল। পরিধি: সব অক্ষরেখার পরিধি সমান নয়। অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে কমে যায়। কৌণিক: প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি 2 মেরুবিন্দু ছাড়া। দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য: বিস্তার: দ্রাঘিমারেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। আকৃতি: প্রত্যেকটি দ্রাঘিমারেখা অর্ধবৃত্ত। দৈর্ঘ্য: সব দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান। কৌণিক পরিমাপ: প্রত্যেকটি দ্রাঘিমার কোণের সমষ্টি 180 ডিগ্রি। 5.2 চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। দেখে নাও। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে আর মার্কিংগুলো ঠিকঠাক করে করবে। পৃথিবীর সর্বত্র পর্যায়ক্রমে বিভিন্ন ঋতুর আবির্ভাব হয়। এর কারণ হলো: 1 পৃথিবীর অভিগত গোলাকৃতি। পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো বলে পৃথিবীর সর্বত্র সূর্যালোক সমানভাবে পড়ে না, ফলে উত্তাপের পার্থক্য দেখা যায়। এই কারণে ঋতু পরিবর্তন হয়। দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি: সূর্য যে গোলার্ধে লম্বভাবে কিরণ দেয় সেই গোলার্ধে তখন গ্রীষ্মকাল এবং বিপরীত গোলার্ধে শীতকাল হয়। লম্ব ও তির্যকভাবে পতিত সূর্যরশ্মির জন্য উষ্ণতার পার্থক্য: পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে হেলে থাকে সেই দিকের সূর্যালোক বেশি
বেশি পড়ে, তাই সেখানে গ্রীষ্মকাল এবং পৃথিবীর অন্যত্র শীত, শরৎ এবং বসন্তকালের আবির্ভাব হয়। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, যে পথে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে সেই পথটি উপবৃত্তাকার বলে বছরের বিভিন্ন সময়ে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্বের পার্থক্য সৃষ্টি হয়। ওই পার্থক্যের জন্য পৃথিবীতে উত্তাপের পার্থক্য হয় ও ঋতু পরিবর্তন হয়। 5.3 বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তরটা হচ্ছে ব্যারোমিটার। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। বিষয় উচ্চচাপ নিম্নচাপ। ধারণা: বায়ুচাপের মাত্রা যদি 1013 মিলিবার বা তার বেশি হয় তবে তা উচ্চচাপ। বায়ুচাপের মাত্রা 986 মিলিবার বা তার কম হলে তাকে নিম্নচাপ বলে। কারণ: শীতল এবং ভারী বাতাস, তির্যক সূর্যরশ্মি, অধিক উষ্ণতা ইত্যাদি। উষ্ণ এবং আর্দ্র বাতাস, লম্ব সূর্যরশ্মি ইত্যাদি। বায়ুর গতি: উচ্চচাপ অঞ্চলে বায়ু ধীর গতিবেগ সম্পন্ন, নিম্নচাপযুক্ত অঞ্চলে বায়ু দ্রুত প্রবাহিত হয়ে ঝড়ের সৃষ্টি করে। অবস্থান: মূলত মেরু অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চলে উচ্চচাপ বেশি দেখা যায়, নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপ বেশি দেখা যায়। আবহাওয়া: শীতল এবং ভারী বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে মেঘ ও বৃষ্টিপাত হয় না, আবহাওয়া শান্ত থাকে। নিম্নচাপযুক্ত অঞ্চলে বেশিরভাগ সময় মেঘ, ঝড়, বৃষ্টিপাত এবং অশান্ত আবহাওয়া বিরাজ করে। 4. টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের দুটি শিল্পের নাম লেখো। ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ইয়োকোহামা শিল্পাঞ্চলে দুটো শিল্পের নাম হচ্ছে কার্পাস বস্ত্রবয়ন, পশম, কাগজ ইত্যাদি। ইয়াংসি অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ: 1. কৃষির উন্নতি, অনুকূল জলবায়ু, উর্বর পলিমাটি, বিস্তীর্ণ সমভূমি। 2. খনিজ সম্পদের প্রাচুর্য, কয়লা, আকরিক, লোহা, তামা, দস্তা, টাংস্টেন প্রভৃতি। উন্নত পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত জলসম্পদ, সাংহাই, নানকিং, চুংকিং বন্দরের অবস্থান, ঘনবসতি, সুলভ শ্রমিক, উন্নত পরিকাঠামো। 4. শিল্পের উন্নতি, লৌহ ইস্পাত, রাসায়নিক যন্ত্রপাতি নির্মাণ, রেশম ও বস্ত্রবয়ন শিল্প। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।